আসসালামু আলাইকুম। হাঙ্গেরিতে ইনকাম কেমন, খরচ কেমন? আপনি কত টাকা ইনকাম করতে পারবেন সেখানে? কত টাকা আপনার খরচ হবে? আপনি কি ধরনের কাজ পাবেন সেখানে? আপনি কি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, আপনি কি স্টুডেন্ট থাকা অবস্থায় কাজ করতে পারবেন কিনা? এবং সেই টাকা দিয়ে আপনি কি নিজের খরচ এবং টিউশন ফি ম্যানেজ করতে পারবেন কিনা? এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিও। আশা করব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে। সবাই দেখতে থাকুন ভিডিওটা। আচ্ছা, হাঙ্গেরি হচ্ছে ইউরোপের সেনজেন লিস্টের একটা কান্ট্রি। সেখানকার রাজধানী হচ্ছে বুডাপেস্ট। তারা কথা বলে হচ্ছে হাঙ্গেরিয়ান ভাষায়। তাদের কারেন্সি হচ্ছে ফোরিন। ৳1 সমান সমান 3.23 ফোরিন, মানে হচ্ছে ফোরিন্তের মান টাকার চাইতে 3.23 গুণ কম। আর কোয়ালিটি অফ লাইফের ইন্ডেক্স থেকে যদি বলি, হাঙ্গেরি হচ্ছে 45তম কোয়ালিটি অফ লাইফের ইন্ডেক্স থেকে 45তম দেশ। সেখানে আপনি খুব ভালো একটা কোয়ালিটি অফ লাইফ পাবেন। আর ওইভাবে যদি বলি, 87তম দেশ হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের সিরিয়াল হচ্ছে 87-এ, যেখানে 88 নাম্বার হচ্ছে লাস্ট নাইজেরিয়া। নাইজেরিয়ার আগের লিস্টে আছে হচ্ছে বাংলাদেশ। আর হাঙ্গেরির সাথে বর্ডার আছে হচ্ছে অস্ট্রিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, তারপরে হচ্ছে রোমানিয়া, ক্রোয়েশিয়া, ইউক্রেন। এই দেশগুলোর সাথে হাঙ্গেরির বর্ডার আছে। আচ্ছা, এখন যে গুরুত্বপূর্ণ বিষয়টা আসে সেটা হচ্ছে আপনি সেখানে কি ধরনের কাজ পাবেন। সেখানে আপনি ফুড ডেলিভারি কাজ পাবেন, রেস্টুরেন্টের কাজ পাবেন, আপনি সেখানে ম্যানুফ্যাকচারিং, প্যাকেজিংয়ের কাজগুলো পাবেন, তারপর হচ্ছে চেইন শপগুলোতে কাজ পাবেন। অ্যাজ ইউজুয়াল যেই কাজগুলো ইউরোপের দেশগুলোতে পাওয়া যায় নর্মালি, ওই কাজগুলো আপনি সেখানে পাবেন। কিন্তু সেখানে ফুড ডেলিভারি কাজটা সবচেয়ে বেশি জনপ্রিয়, কারণ হচ্ছে স্টুডেন্টরা বিশেষ করে সেখানে কাজের পারমিশন থাকে হচ্ছে 30 ঘন্টা। যেহেতু 30 ঘন্টা থাকে, অন্যান্য কাজ করলে তাদের কিন্তু এই 30 ঘন্টার বেশি তারা কাজ করতে পারে না। কিন্তু ফুড ডেলিভারিতে যখন কাজ করে তখন কিন্তু তাদের কাজের কোনো লিমিট দেওয়া হয় না। তারা যখন ইচ্ছা তখন কাজ করতে বেরোয়, যত ইচ্ছা তত কাজ করতে পারে। তাদের কিন্তু 30 ঘন্টা বা কোনো লিমিট থাকে না। তো সেক্ষেত্রে দেখা যায় তারা, আরেকটা ব্যাপার হচ্ছে ফুড ডেলিভারি কাজ করলে তারা অন্যান্য কাজে চাইতে একটু বেশি টাকা ইনকাম করতে পারে। দেখা গেছে তার যদি এক্সাম থাকে, পড়াশোনা থাকে, তখন সে কাজ করে না। যখন সে ফ্রি থাকে তখন সে কাজে বের হয়। তো এই সব সুবিধার ক্ষেত্রে ফুড ডেলিভারি কাজটা সেখানে বেশি জনপ্রিয়। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে সেখানে কয় ঘন্টা কাজ করা যায় এবং সেখানে কাজ অ্যাভেলেবেল পাওয়া যায় কিনা। সেখানে আপনি কাজ করবেন হচ্ছে সপ্তাহে 5 থেকে 6 দিন, আর প্রতিদিন হচ্ছে 8 ঘন্টা করে অথবা তার চাইতে বেশি ওভারটাইমও আপনি করতে পারবেন। তো আপনি যদি সপ্তাহে আপনি 40 ঘন্টা 48 ঘন্টা আপনি কাজ করতে পারবেন। আর সেখানে অ্যাভেলেবেল কাজের কথা যদি বলি, আপনি সেখানে কিন্তু অ্যাভেলেবেল কাজ সেখানে পাবেন। ইউরোপের মানে একটু উন্নত কম যে দেশগুলা, সেগুলা কিন্তু কাজ অনেক বেশি অ্যাভেলেবেল পাবেন, কিন্তু আপনি ইনকাম আপনার একটু কম হবে। আপনি যেমন যদি উন্নত দেশগুলোর কথা বলি, তাহলে অনেক সময় শুনবেন আপনি যে কাজের জব ক্রাইসিস বা হাবিজাবি। কিন্তু আপনি নিম্ন উন্নত দেশগুলোর ক্ষেত্রে কিন্তু আপনি এগুলা দেখবেন না, খুব কম। সেখানে অনেক কাজ অ্যাভেলেবেল থাকে, কারণ হচ্ছে উন্নত দেশগুলা যেগুলা বড় বড় কোম্পানি, তারা কিন্তু একটু অনুন্নত দেশগুলাতে তারা ফ্যাক্টরি বা কারখানাগুলা দিয়ে থাকে। যখন দেয়, আরেকটা বিশেষ কারণ হচ্ছে, যেমন হাঙ্গেরি বলেন, হাঙ্গেরি, আমি যেহেতু আপনারা জানেন আমি অস্ট্রিয়া ভিয়েনাতে থাকি। তো হাঙ্গেরি থেকে হাঙ্গেরিয়ান অনেক মানুষ অস্ট্রিয়াতে এসে কাজ করে। যেহেতু ভিয়েনা হাঙ্গেরির একদম পাশে, তারা কি করে, হাঙ্গেরি থেকে ভিয়েনা এসে সপ্তাহে 5 দিন কাজ করে বা 4 দিন কাজ করে, 2-3 দিন হাঙ্গেরিতে থাকে। তারা এইভাবে ভিয়েনাতে কাজ করে আবার হাঙ্গেরিতে চলে যায়, আবার আইসা কাজ করে আবার চলে যায়, এভাবে এই সিস্টেমে আর কি। তো যেহেতু সেখানে ইনকাম কম, বাট আপনি কাজ সেখানে অ্যাভেলেবেল পাবেন, কিন্তু আপনার ইনকামটা একটু কম হবে। কাজ পাওয়ার ক্ষেত্রে আপনার কোনোই সমস্যা হবে না সেখানে। আচ্ছা, আবার এই ভিডিওটা কে কোত্থেকে দেখতেছেন একটু কমেন্টস করে যাবেন, যে সিলেট থেকে দেখতেছেন, ঢাকার থেকে দেখতেছেন, চিটাগং থেকে দেখতেছেন, আর ভিডিওটাতে একটা লাইক করে রাখবেন। আচ্ছা, ইউরোপের দেশগুলোর ক্ষেত্রে আপনার ইনকাম, আপনার স্যালারি কিন্তু একটা সরকারিভাবে একটা ফিক্স করে দেওয়া থাকে। জিরো স্কেলের ক্ষেত্রে হাঙ্গেরিতে ম্যান্ডেটরি মিনিমাম ওয়েজ হচ্ছে 1672 ফোরিন। আচ্ছা, 1600, আমি এই ভিডিওতে আমি আপনাদের ফোরিনতেও হিসাবগুলো দিব না, অথবা ইউরোতেও হিসাবগুলো দেবো না। আমি সব হিসাব, আমি আপনাদের যে হিসাবগুলো দেবো, খরচ বা ইনকাম, সব কিছু আমি টাকায় দেওয়ার চেষ্টা করবো, কারণ আমি আপনাদের টাকায় বললে আপনাদের বোঝার সহজ হয়। আমি আপনাদের জিনিসগুলো কঠিন করতে চাইতেছি না। যদি আপনি 1672 ফোরিন প্রতি ঘন্টায়, এটা হচ্ছে একদম ম্যান্ডেটরি মিনিমাম ওয়েজ, সরকারিভাবে এটা বাধ্য করা, এর চাইতে কম আপনারা দিতে পারবে না। আচ্ছা, 1672 ফোরিন তো হচ্ছে বাংলা টাকায় আসে হচ্ছে 520 টাকার মতো। আপনি যদি ঘন্টায় 520 টাকা ইনকাম করেন, এবং আপনি যদি দিনে 8 ঘন্টা কাজ করেন, তাহলে আপনার সেটা আসবে হচ্ছে 4160 টাকার মতো। আপনি প্রতিদিন সেখানে 4160 টাকা মিনিমাম আপনি ইনকাম করতে পারবেন, একদম সর্বনিম্ন। আচ্ছা, আপনি যদি 4160 টাকা হচ্ছে প্রতিদিন ইনকাম করেন, মাসে আসবে, সপ্তাহে আসবে হচ্ছে, সেটা হচ্ছে আপনার প্রায় 25,000 টাকার মতো, এবং মাসে আসবে হচ্ছে 1,00,000 টাকা। আপনি সেখানে হাঙ্গেরিতে আপনি যদি প্রতিদিন 8 ঘন্টা এবং সপ্তাহে 6 দিন
কাজ করেন এবং মাসে 24 দিন কাজ করেন তাহলে আপনি 1 লাখ টাকা ইনকাম করতে পারবেন একদম সর্বনিম্ন। আর যদি আপনি ফুড ডেলিভারি কাজ করেন সেক্ষেত্রে আরেকটু বেশি ইনকাম করবেন। এটা হচ্ছে ইনকামের রেঞ্জ, মিনিমাম ওয়েজ। আরেকটা ব্যাপার হচ্ছে আপনি যদি 24 দিনের বেশি কাজ করেন অথবা আপনি দিনে 8 ঘন্টার বেশি কাজ করেন তখন কিন্তু আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন। তখন দেখা যায় আপনি আপনার ইনকামটা 1 লাখ টাকার উপরে, হয়তোবা আপনি 1,20,30,000 ইনকাম করা সম্ভব সেখানে। আচ্ছা, এখন আসেন হচ্ছে খরচ অথবা লিভিং এক্সপেন্সেস। আপনি যেহেতু অন্যান্য ইউরোপের উন্নত দেশের চাইতে আপনি হাঙ্গেরিতে ইনকাম কম করবেন, আপনার কিন্তু সেখানে খরচও কম হবে। সেখানে আপনি আপনার বাসা ভাড়া, খাওয়া দাওয়া সব কিছু মিলাই কিন্তু আপনি বাংলা টাকায় 30,000 থেকে 35,000 টাকার মধ্যে সব কিছু ম্যানেজ করে ফেলতে পারবেন। আপনার কিন্তু অনেক বেশি টাকা খরচ হবে না অন্যান্য দেশের মতো। তো আপনি যদি সেখানে 1 লাখ টাকা ইনকাম করেন বা 1,20,000 টাকা ইনকাম করেন, আপনার কিন্তু খরচ মাত্র 30,000 35,000 টাকা আপনার নিজের থাকা খাওয়ার। তো আপনি কিন্তু অনেক বড় অঙ্কের একটা টাকা সেভিংস করতে পারবেন, দেশে বাড়াতে পারবেন বা নিজের জন্য ইনভেস্ট করতে পারবেন। আপনি কিন্তু একটা বড় অঙ্কের টাকা আপনার সেভ হবে সেখানে। আচ্ছা, এখন আসেন সবচাইতে গুরুত্বপূর্ণ পার্টে, সেটা হচ্ছে আপনি স্টুডেন্ট যদি অবস্থায় থাকেন সেখানে কি আপনার নিজের খরচ এবং টিউশন ফি দিতে পারবেন কিনা। আচ্ছা, আমি ধরবো আপনি স্টুডেন্ট অবস্থায় সেখানে আপনি 30 ঘন্টা কাজ করেন। আপনি যদি 30 ঘন্টা কাজ করেন তাহলে আপনি 70-80 হাজার টাকা বাংলা টাকায় ইনকাম করতে পারবেন সেখানে। আর আপনি যদি একটু বেশি ইনকাম করেন অথবা আপনি যদি ফুড ডেলিভারি কাজ করেন, আপনি ফুড ডেলিভারিতে আর কোনো লিমিট নাই। আপনি দেখা গেছে যদি আপনি 40 ঘন্টা কাজ করেন তাহলে তো আপনি 1 লাখ টাকা ইনকাম করতে পারতেছেন। যদি আপনি 40 ঘন্টা কাজ করেন, 40 ঘন্টা কাজ করা কিন্তু অত বেশি কঠিন না। আপনি যদি 3-4 দিন কাজ করেন 10-12 ঘন্টা করে, 12-13 ঘন্টা করে, তাহলে কিন্তু আপনার 40 ঘন্টা হয়ে যায়। আপনি যদি ফুল টাইম কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনি দেখা গেছে লাখ টাকা বা 1 লাখ টাকার মতো ইনকাম করতে পারবেন। আমি ধরবো না 1 লাখ টাকা, আমি ধরলাম আপনি 80,000 টাকা ইনকাম করলেন সেখানে পড়াশোনা করে, সব কিছু ম্যানেজ করে। আপনার পড়াশোনাও তো সময় সেখানে লাগবে অনেক বেশি। তো সব কিছু মিলে আপনি ধরলাম যে আপনি পড়াশোনা করে, কাজ করে আপনি 80,000 টাকা ইনকাম করতে পারেন। 80,000 টাকা যদি আপনি ইনকাম করেন সেখানে আপনার খরচ হচ্ছে 30,000 টাকা। আপনি যদি 30,000 টাকা আপনার খরচ হয় থাকা খাওয়া মিলায়, আপনার 50,000 টাকা থাকবে। 50,000 টাকা যদি আপনার থাকে তাহলে বছরে হচ্ছে আপনার 6 লাখ টাকা। এখন আমি আপনার টিউশন ফি ধরবো। আপনি যদি ধরেন আপনার টিউশন ফি 6,000 থেকে 7,000 ইউরো, তাহলে বাংলা টাকায় প্রায় 8-9 লাখ টাকার মতো। আপনার সেভিংস আছে হচ্ছে 6 লাখ টাকা, আপনার কিন্তু টিউশন ফি হচ্ছে 8-9 লাখ টাকা। এখন কিন্তু আপনার এই বিষয়টা, টিউশন ফি ম্যানেজটা কিন্তু আপনার অনেক কঠিন হবে। বাট আপনি যদি মানে পরিশ্রমী বেশি হন, আপনি যদি ওইভাবে আড্ডা দিয়ে অথবা রেস্টুরেন্টে বা ঘোরাফেরা করে বা ভিডিও দেখে যদি আপনি সময় অপচয় না করেন বা আপনি ফুড ডেলিভারি কাজটা মনোযোগ দিয়ে করেন, যখনই সময় পান তখনই আপনি কাজে বের হয়ে গেলেন। বা অনেকে আছে যে অনেক বেশি ঘন্টা, 50 ঘন্টার বেশিও কাজ করে। তো আপনি যদি একটু বেশি পরিশ্রম করেন তাহলে কিন্তু আপনি টিউশন ফিটা ম্যানেজ করতে পারবেন। কিন্তু আমরা স্টুডেন্টরা বা যারা স্টুডেন্ট থাকে তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে একটু অলস হয়, কাজে ওইভাবে করতে চায় না, বা একদিন কাজ করলে 2 দিন অসুস্থ হয়ে পড়ে থাকে। যদি ফুড ডেলিভারি কাজ করেন দেখা গেছে অনেক সময় স্নো থাকে, বৃষ্টি থাকে, অনেক সময় কাজ করা যায় না। তারপরও সব পরিস্থিতি মোকাবেলা করে যদি আপনি কাজ করতে পারেন তাহলে কিন্তু টিউশন ফিটা ম্যানেজ করতে পারবেন, আমি মনে করি পারবেন। আর যদি আপনি ওইরকম পরিশ্রমী না হন তাহলে কিন্তু আপনার দেশ থেকে টিউশন ফিটা আনতে হবে, অথবা 50%, মিনিমাম 50% আপনার দেশ থেকে আনতে হবে। আরেকটা বিষয় হচ্ছে আমরা যখন বিদেশে আসি, ইউরোপে আসি বিশেষ করে, তখন কিন্তু আমাদের ফ্যামিলি এটা বুঝতে চায় না যে সে পড়াশোনা করতে গেছে নাকি চাকরি করতে গেছে না বিজনেস করতে গেছে। যদি পড়াশোনা করতেও যায় তখনও কিন্তু ফ্যামিলি একটা ডিমান্ড থাকে, ভাই বোনের একটা ফ্যামিলি থাকে, ডিমান্ড থাকে, সবার কিন্তু একটা ডিমান্ড থাকে। তখন কিন্তু মানে ওই পরিস্থিতিটাই, তখন আপনি কিন্তু টাকা না পাঠাইলে জিনিসটা অনেক অসুন্দর দেখা যায়, বা আপনি টাকা না, মানে ওই পরিস্থিতিটা এরকম হয়ে যায় যে আপনার টাকা পাঠাইতেই হয় তখন। তো এই এই আপনি একটু ফ্যামিলিরে ওইভাবে মানে ট্রিট করে রাখবেন যে আসলে আপনি পড়াশোনা করতে আসছেন, আপনার টিউশন ফি ম্যানেজ করাটা মানে হচ্ছে আপনি তাদের তাদের দায়িত্বটা আপনি পালন করতেছেন। এভাবে যখন আপনি ফ্যামিলির বুঝাবেন তখন বুঝবে তারা যে আসলে তাদের তো এই টাকাটা আপনার পড়াশোনা করতে দিতে হইতো, এখন আপনি আপনার নিজেরটা করতেছেন, এটা তো তাদের একটা বড় প্লাস পয়েন্ট, তাই না? আপনি যদি দেশে মাস্টার্স করতেন তখন দেখা গেছে যে তারা তো, আপনি যদি দেশে মাস্টার্স করে আপনি নিজের খরচ নিজে চালাইতে পারতেন না, তখন তো তার দেওয়া লাগতো। আপনি এখন নিজের খরচে নিজে পড়াশোনা খরচ চালাইতেছেন বা সব কিছু নিজের করতেছেন, এটাই কিন্তু অনেক বড় ব্যাপার। কিন্তু আমাদের ফ্যামিলিগুলো কি করে, তারা এক্সপেক্ট করে যে লাখ লাখ টাকা তাদেরকে দেওয়া হবে প্রতি মাসে, কিন্তু আসলে ব্যাপারগুলো এইভাবে চিন্তা করা ঠিক না। কিন্তু আমরা বাংলাদেশে যারা থাকি ইউরোপে, বা যারা ইউরোপে স্টুডেন্ট অবস্থায় থাকুক বা কাজের জন্য আসুক, সবাই এক্সপেক্ট করে যে মানে একদম বস্তায় বস্তায় টাকা পড়ে থাকে, সবাই সাথে শুধু বস্তার টাকাগুলো উঠায়া বাসায় নিয়ে যায়,
দেশে পাঠানো লাগবে, মানে পরিশ্রম বা ওইরকমভাবে চিন্তা করে না আসলে বাস্তবতাটা। তো আমি আপনাদের বলবো যে আপনারা প্রথমে যখন আসবেন প্রথম থেকে একদম প্ল্যানিং করে কাজ করবেন এবং টাকাটা সেভিংস করবেন। অযথা মানে এখানে সেখানে টাকা অপচয় করবেন না বা সময় নষ্ট করবেন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমরা অনেক যেটা করি যে আড্ডা দিয়ে বা এটা সেটা করে অনেক সময় নষ্ট করি। এই সময় নষ্ট না করে আর আমি আপনাদের রিকমেন্ড করব যে হচ্ছে ফুড ডেলিভারি কাজটা করেন। আমি নিজেও ফুড ডেলিভারি কাজ করি। ফুড ডেলিভারি কাজ করে আপনারা টাকা ইনকাম করেন এবং টিউশন ফিটা নিজেরটা নিজে দেওয়ার চেষ্টা করেন। আমি আশা করব আপনি পারবেন, আর আপনি চেষ্টা করলে পারবেন। তো এই ছিল ভিডিও। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সবার জন্য দোয়া করি, সবার স্বপ্ন পূরণ হোক। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।